কিরে আমির, এত সুন্দর আর এত বড় পুতুল কই থেকে আনলি? এই কানা বাচ্চা কানা, এটা পুতুল না, মেয়ে মানুষ, আমার বউ, তোদের ভাবি। এই তুই এত সুন্দর মা কোথা থেকে বিয়ে করে আনছস? কয়েকদিন আগে কাশ্মীরে গেছিলাম না ঘুরতে, সেই সময় তার সাথে আমার দেখা হয়, তারপর আমাদের কথা হয়, আমাদের ভাবের আদান প্রদান, তারপর আমাদের প্রেম হয়ে যায়, তারপর আমরা বিয়ে করি। পরে বিয়ে করে আমাদের গ্রামে নিয়ে আসছি। ও আমার কাশ্মীরি বউ। বিশ্বাস হইতেছে না তো? তারা তোদের বিশ্বাস করে। আনিয়া, बोलो पति जी, তুমি মেরে কোন হো? मैं आपकी बीवी हूँ। শোনা শালারা সবসময় আমার বেকার কইতি, বাদাম্মা কইতি, কালামানিক কইতি। আমি নাকি জীবনে কোনো সুন্দর মেয়ে বিয়ে করতে পারবো না। দেখ কারে বিয়ে করছে দেখ। হানিয়া, हाँ इन लोगों को तुम्हारा गाल दिखाओ। ठीक है। पति जी, इतने गरीब कौन है? ये तीनों साले मेरे बचपन का दोस्त है। हानिया तुम एक काज करो, इन लोगों को सामने जरा मुस्कुरा कर इन लोगों को जला दो, जरा और मुस्कुराओ। पागल कर दो इन सालों को, पागल कर दो, पागल कर दो। वाह, कितना सुंदर है। পরি না, ও মানুষ, ও মেয়ে মানুষ, তোমার ছেলের বউ। এইটা তোর বউ? আল্লাহ, এটা তো পরীর মতো সুন্দর। এই ভাইয়া তুই কই থেকে বিয়ে করে নিয়ে আসলি? पति जी, ये बुजुर्ग कौन है? ये हमारी माँ है, तुम्हारी ससु माँ है। শাশু মা। ওই আমি এত সুন্দর মাইয়া, তার উপরে আবার কাশ্মীরি মাইয়া। ওই তুই কি দেখে বিয়ে করছিস রে? হ্যাঁ আমি, হ্যাঁ তোর তো আমারই পছন্দ হয় না। এই এত সুন্দর মাইয়া যাও আবার কাশ্মীরের, কি দেখে তুই পছন্দ করছে? কি কালা হইতে পারি, কিন্তু আমার হানিয়ার চোখে আমি নায়কের চাইতে অনেক সুন্দর। আস্তে 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 কিরে তোরা কি করিস? এবার একটা রোমান্টিক সিনেমা শুরু হবে, দেখতে দে। সর, এখনো সময় আছে, চলে যা। এই ডিস্টার্ব করিস কেন? যে পাটা খেলা হবে ডিস্টার্ব করিস না, ভাগ। ডিস্টার্ব না, এই হারামজাদা ডিস্টার্ব করিস না। এদিকে আরেক ঝামেলা। এই নাজমা, তুই এখানে কি করস? কেন আইছস তুই এখানে? তুই যাতে এই মাইয়ার লগে বাসর করতে না পারো সেটা ঠেকাইতে আইছি। এই খবরদার, একদম ফালতু কথা বলবি না। আনি আর আমি সেই ভালোবাসে কাশ্মীর থেকে বিয়ে করে নিয়ে আসছি, ওর লগে একটু প্রেম করবো, ওরা ভালোবাসবো, ওর লগে বাসর করবো। তুই আমার বাসর আত্মেন করতে দিবি না। কারণ আমি তোরা ভালোবাসি। তুই আমার রেখে এই মায়ের লগে বাসর করবি সেটা আমি সহ্য করতে পারবো না। আমি জয়লাপুর একদম সার্কার হয়ে যাবো, কিন্তু আমি এক সপ্তাহ এখান থেকে যাইতে পারি। তুমি যদি এই মুহূর্তে আমারে বিয়ে করো, আমার সাথে বাসর করো, তাইলে আমি এখান থেকে যাবো। অসম্ভব। আমি হানিয়ার আমার জীবনের সাথে অনেক বেশি ভালোবাসি। আমি হানিয়া ছাড়া অন্য কারোর সাথে বাসর তো করবোই না, বিয়ে করার প্রশ্নই আসে না। पति जी, ये लड़की क्या बोलना चाहता है? हानिया, ये मेरे साथ शादी करना चाहता है, मेरे साथ सुहागरात मनाना चाहता है, ये तुम्हारा सतीन बनना चाहता है। कर्मा ही कलंकिनी, तू मेरे पति का शादी करना चाहता है, उसके साथ सुहागरात बनना चाहता है। এই, इधर से जा, नहीं तो जान से मार दूंगी। হ্যাঁ কি? তুই আমারে জানে মেরে ফেলবে, আমি বসে বসে আঙ্গুল চুষবো? আমি তোরে একদম খুন করে ফেলাবো। अब क्या करेगा? आप ना मानो, मैं चलो जी, चल निकल। তুমি তো অনেক চালাক। तेरा मोहब्बत वाला अखियों ने ऐसा डाला। ওই চাচি, এই কাশ্মীরি বউরে যে পুকুরে গোসল করাইতে আনছেন, এই কাশ্মীরি বউ কি সাঁতার জানে? ও আল্লাহ, আমার বউ সাঁতার জানানোর কি দরকার? আমার বউরে তো আমি নিজে হাতে গোসল করাবো, সাঁতার না জানলে চলবো? আমার ছেলে বউ এত সুন্দর, আচ্ছা মানসি এত সুন্দর ভাই কেমনে? কি ব্যাপার স্বামী, তুমি এখনো ঘুমাওনি? আরে তুমি তো অনেক ভালো বাংলা শিখা ফেলাইছো। কি করব, তোমার সাথে মন খুলে কথা বলতে পারি না। আমি বললে তুমি বুঝো না, তুমি বললে আমি বুঝি না। তাই শাশুড়ি আম্মা আর ভাবিদের থেকে বাংলা শিখছি। এখন কি আইতেছে? কে? হানিয়া, তুমি শাড়ি পরছো? তোমার শাড়ি পছন্দ, তাই শাড়ি পরেছি। কেসি লাগ রही हो मैं? একদম খাঁটি বাঙালি বধূর মতো লাগতেছে। শাড়িতে তোমার আরো বেশি সুন্দর লাগতেছে। শাড়িতে যে নারী সুন্দর, এটা আজকেও প্রমাণ হলো। ধন্যবাদ। আমি তোমার জন্য খানা নিয়ে আসছি, চলো খালো। কি কইতাছো? তুমি কষ্ট করে রোদের মধ্যে খাবার নিয়ে হেনাইতে গেলা কেন? আমি তো বাড়িতে গিয়ে খাইতে পারতাম। তুমি বাড়িতে গেলে তোমার কষ্ট হতো না? আমরা দুজন একসাথে বসে এখানে খাবো। কি কও তুমি? বাইরে এই খোলা জায়গায় আমার সাথে বসে তুমি এখানে খানা খাইবা? तो क्या हुआ, बाहर बैठकर खाना खाने में मुझे बहुत अच्छा लगता है।
अब्बा जान अब कैसे हो? अच्छा हूँ, मैं तुमको लेने के लिए आया हूँ, चलो मेरे साथ। বউ वो मुझको छोड़कर कहीं नहीं जाएगी। এই তোর যাওঙ্গি বন্ধ কর। তুই যাইতে দিবি না মানে? এই চিটার বাটপার টাউর, তুই কাশ্মীর ঘুরতে যাই এই মেয়ের জোর করে এখানে লইছ। এই ভদ্রলোক আমার কাছে সব বলছে, উনি আমার কাছে বিচার দিছে। ভালোই ভালো ওনার মায়ের ওনার কাছে ফেরত দে, নাহলে তোর খবর করে ছেড়ে দেবো। আমার পোলা শুধু হানিয়ারে ভালোবাসে তা কিন্তু না মেম্বার সাহেব। আমার বৌমা হানিয়া আমার পোলারে অনেক ভালোবাসে। अब्बा जान मैं शादी कर लिया, ये मेरे पति है, ऐसा सुमा है, इन लोगों को छोड़कर मैं कोई नहीं जाएंगी। ভাই সাহেব, মেয়ে দেখতা হোক। আমিরা তোরে ভালাই কইছিলাম মায়াডারে দিয়া দে, তুই যাইতে দিলি না। এইবার মজাটা বুঝবি। আমি ভদ্রলোকের নিয়ে এখন থানায় যাব। তোর বিরুদ্ধে কাশ্মীর থেকে মাইয়া পাচার করার মামলা হইব। এরপর তোর মার আর তোর অবস্থাটা কি হয় অপেক্ষা কর। ভাই সাহেব, এই থানা চলি। चलिए, मैं तुम लोग को नहीं छोड़ूंगा। বাজান রে তুই বৌমারে যাইতে দিস না বাজান, আমি ওর ছাড়া একদম থাকতে পারবো না। আমার মা, আমার মা অনেক ছোটবেলায় মারা গিয়েছে। মায়ের ভালোবাসা কখনো বুঝিনি। এখানে আসার পর আপনার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে আমি একটা মা পেয়েছি। বাবু তুমি অনেক ভালো একটা মাইয়া, তোমার মনটা খুব ভালো, কোনো অহংকার নাই তোমার মধ্যে। আমার তো কোনো মায়া নাই। এই যে এই বাড়িতে আসার পর আমার মনে হয়েছে যে আমার একটা মায়া আছে। আমি তোমার কোনোদিন ভুলবো না মা, আমি সবসময় তোমার মনে রাখবো। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা, যখন মনে হয় চলে আসছো তুমি। আমি আমার শাশুড়ির দিকে কিন্তু খেয়াল রাখেন। রাখবো শাশি আমার দিকে খেয়াল রাখবো বই, কিন্তু তুমি এই অল্প সময়ের জন্য আমাকে বাড়িতে কেন এরকম মায়া বাড়া এখন চলে যাইতেছ। তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য হয়েছিল। বিয়ে কি, সংসার কি, স্বামীর আদর ভালোবাসা কি, সব আমি তোমার থেকে শিখেছি। তুমি এই বাসায় নিয়ে এসে মায়ের ভালোবাসা দিয়েছো, আদর যত্ন দিয়েছো, কোনো তুমি কষ্ট পেতে যাওনি। কিন্তু আমি তোমাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। चलो मेरे साथ। আমির, হানিয়া তুমি, আমি স্বপ্ন দেখতেছি না তো? বিশ্বাস করো, তুমি আমার ছেড়ে চলে যাওয়ার পর আমি রাস্তায় পাগলের মতো ঘুরছি। ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। যেদিকেই তাকাইছি শুধু তোমারই দেখছি। তোমার হারানোর কষ্ট সহ্য করতে না পাইরা আমি আত্মহত্যা পর্যন্ত করতে গেছিলাম, কিন্তু আমার মায়ের মুখের দিকে তাকায়া আর আত্মহত্যা করা মহাপাপ বইলা আমি আত্মহত্যা করি নাই। আমি এখান থেকে চলে যাওয়ার পরে আমার দেহটা কাশ্মীরে পড়েছিল, কিন্তু মনটা পড়েছিল তোমার কাছে। কিন্তু তোমার আব্বা যদি তোমার এসে আবার নিয়ে যায়? না, আমার আব্বাজান আর আমাকে নিতে আসবে না, কারণ আমার আব্বাজান বুঝে গেছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই উনি নিজে আমাকে এখানে নিয়ে এসেছে। जी, मैं हानिया को तुम्हारे पास लेके आया। मैं समझ गया तुम और हानिया एक दूसरे के बिना नहीं रह सकते हो। मेरी बेटी तुम्हारी पास खुश रहेगा, मेरी बेटी का खुश मेरे खुश, इसलिए तुम दोनों को शादी हम मान लिया।